সোনার ভাইরা আমার, সামান্য সময় কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 16টি বছর আমাদের মতো ছোট্ট ছোট্ট হুজুরদেরকে বলতো রাজাকার, আমাদেরকে বলতো যুদ্ধ অপরাধী। আমার জন্ম 1989 সালে, আমি কি করে যুদ্ধ অপরাধী হই? কথা কি বোঝা যায়? রাজাকার যুদ্ধ অপরাধী। আল্লামা সাইদি সাহেবকে বলতো মৌলবাদ। আল্লামা সাইদি সাহেব বলতো ঠিকই বলেছেন, আমি মৌলবাদ। মৌলবাদ মানে যারা থাকে মূলে। সেই সময় বলেছিল আমি আছি মূলে, তোমরা আছো আগায়, আমরা মূলে থেকে এমন জোরে ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সাইদি সাহেবের কথা হয়েছে কি হয় নাই? সাইদি সাহেব বলেছিল সময় আসবে এমন, পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আজকে জোরগসার আওয়ামী লীগের লিডারের দিকে তাকাও, আছে হয়ে গেছে। বাপের বেটা সাদ্দাম পলাইছো, এত উন্নয়ন করছে, এত ভালো করছে, পলাইছো কেন? পলানিরা কেন পলাইছে? বাপের বেটা সামনে আস। সোনার ভাইরা আমার, কষ্ট নিবেন না, মন খারাপ করবেন না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভাইজান, এই দুনিয়া শেষ দুনিয়া নয়। এই দুনিয়ার পর তোমারে আমারে অন্ধকার কবরের জগতে চলে যেতে হবে। ওই জগতে তোমাকে আমাকে বাঁচানোর জন্য কেউ আসবে। একটা ভাই একটু হাত তুলে বলেন তো হুজুর আমি, এই কি হচ্ছে ভাই আপনাদের? দোয়া করে দিব, দোয়া করে দিব। সোনার ভাইয়ের আবার একটা কথা মনে রাখবেন, হক কথা কিন্তু খালি চুলকাবি, জারি চুলকাবি মনে রাখবেন, আর বিখাউজ আছে। এই কোরআনের কথা আমরা শুনবো, জানবা মানবো, জীবনটাকে ধন্য করব, জান্নাতি করব কিনকে। একটা ভাই এখানে নাই, মরবো না এরকম একটা ভাইও কিন্তু নাই। তোমাকে আমাকে দুনিয়ার জগৎ থেকে চলে যেতে হবে। তুমি আমি অন্ধকার কবরে চলে যাব, 3.5 হাত মাটির ভিতরে চলে যাব। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, শুধু মাটি আর মাটি। অন্ধকার কবর, সেই অন্ধকার কবরে কেউ যাবে না, তোমাকে আমাকে যেতে হবে। সেই কবরের জগতে 3টা প্রশ্ন হবে। মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। মুসলমান মনে রেখো, এই কোরআন দিয়ে যদি তোমার জীবনটাকে না সাজাও, 3টা প্রশ্নের উত্তর তোমার দ্বারা আমার দেওয়া সম্ভব হবে না। যখনই সেই কবরের মধ্যে তোমার আমার 3টা প্রশ্নের জবাব সুন্দর না হবে, দেরি হবে না, বিলম্ব হবে না, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা হাতুড়ি দিয়ে পিটুনি শুরু করবে। সেই কবরের জগতের কাজগুলো এই দুনিয়ার জগতে তোমার আমার করার দরকার আছে না নাই? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে পড়ে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে আমার পর। যে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর। যে মন আমার, কেন বাঁধো দালান ঘর? দেহ তোমার চর মোচর গলে পথে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মঞ্জু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। ওরে রব মাটির উপর, যে মন আমার, কেন বাঁধো দালান ঘর? যে মন আমার, কেন বাঁধো দালান ঘর? এই দুনিয়ায় রাত্রি যত গভীর হয়, তোমার বাসা বাড়িতে তুমি একা থাকতে চাও না, ভয় লাগে, ডর লাগে। দরজা আছে, জানালা আছে, লাইট আছে, তবুও তুমি একা তোমার ঘরের মধ্যে থাকতে চাও না, তোমার ভয় লাগে। লাগে কি লাগে না? ভাইজান গো, তোমার আশেপাশে বাড়ির লোকজন আছে, একটা ডাক ছাড়লে তোমার সাহায্য আসবে। তুমি একা, তুমি ঘরের মধ্যে থাকতে চাও না, ভয় লাগে। ও যুবক ভাই, তোমার পায়ে দুটো হাত দিয়ে বলি, যুবক রে, তোমার মতো কত যুবক এই দুনিয়া ছেড়ে চলে গেছে।
অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একটা বারের জন্য তো যুবক তুমি আমি চিন্তা করলাম না কখন জানি প্রাণ পাখি উড়িয়ে যায়, মালাকুল মউত কখন জানি আমার জানটা ছিঁড়ে নিয়ে যায়। জানাজা পরে 3.5 হাত কবরের মধ্যে অন্ধকারে চলে আসবে। ফেরেশতা আমারে প্রশ্ন করবে, ওই ফেরেশতার জবাব আমি ঠিক মতো দিতে পারবো কিনা রে ভাই একটা বার চিন্তা করলাম না। আজকে বাসায় যাবেন, বিবিরে ডাকবেন, সন্তানরে ডাকবেন, ও প্রাণের বিবি, প্রাণের সন্তান রে, তোর জন্য 1,00,000 কোটি টাকার সম্পদ দুনিয়াতে করলাম, বিল্ডিং বাড়ি করে দিলাম। সন্তান, আমি বাবা হয়ে আজকে তোর কাছে একটা রিকোয়েস্ট করতে চাই রে বাবা। ওরে বিবি, আমার একটা কথা দি, আমি যেদিন মারা যাব অন্ধকার কবরে তোরা একটা দিন আমার সঙ্গে রাখতে থাকবে। কোন ভাই এমন আছো, কোন ভাইয়ের এমন আত্মবিশ্বাস আছে বিবি আর সন্তান তোমার এই কথাটা মানবে? আছে কি কেউ ভাই? কেউ যাবে না একটা রাত্রির জন্য অন্ধকার কবরের জগতের জন্য? তোমাকে সেই কবরের জগতে যেতে হবে, আমাকে সেই অন্ধকার কবরের জগতে চলে যেতে হবে। দুজন ফেরেশতা আসবে, একজনের চক্ষু থাকবে কানা, আরেকজন হবে ঠোসা। লোহার হাতুড়ি দিয়ে এমন পিটুনি শুরু করবে, আমার নবী বলে অন্ধকার কবরের মধ্যে আউ মাও করে কাঁদবে, চিল্লানি দিবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই অন্ধকার কবর জগতে তোমারে কেউ বাঁচাতে যাবে না, কেউ রক্ষা করতে যাবে না। মুসলমান ভাইরা, তোমারে আমি কি দিয়ে বুঝাইবো? এই কোরআনের সঙ্গে সম্পর্ক করো, এই কোরআনকে ভালোবাসো, আলেম ওলামাকে ভালোবাসো। আলেম ওলামাকে দেখলে তোমার চুলকানি হয়, আলেম ওলামার পিছনে তুমি আঙ্গুল ঢুকায় দাও, কারণটা কি রে মুসলমান? আলেম ওলামাকে ভালোবাসো, এই কোরআনকে ভালোবাসো। এই কোরআনকে ভালোবাসলে আর আলেম ওলামাকে ভালোবাসলে অন্ধকার কবর জগৎ তোমারে রক্ষা করবে, কোরআন তোমারে বাঁচায় দিবে। এজন্য জোরকাছা এলাকার মুসলমানদেরকে বলতে চাই, ভাইরে, এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই যে আমাকে একটা চিঠি দেওয়া হয়েছে, এই চিঠির যুগ কিন্তু আর নাই। আচ্ছা বলেন তো, হাসিনা সম্পর্কে যে এই কথাগুলো বলেছি, এই কথাগুলোর মধ্যে একটা কি রং কথা আছে? একটা কি মিথ্যা কথা আছে? তাহলে হাসিনা সম্পর্কে কেন বলবো না? এই হাসিনা তো মানুষ মারছে, এই হাসিনা মানুষের অর্থগুলো লুটে পুটে খেয়ে নিয়েছে। এখনো যদি হাসিনার কথা বলতে না পায়, তার মানে বোঝা লাগবে হাসিনার দোষরা এখনো মাথা সারা দেওয়ার চেষ্টা করতেছে। মুসলমানেরা ভালো করে শুনে যাও, আমার আব্বাজানেরা ভালো করে শুনে যাও। আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি, হাদিসটা শুনে যাও। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আজকের ঘটনা তোমরা শোনো, রিসেন্ট ঘটনা শোনো রে। এই বাংলাদেশের জমিনে একটা আল্লামা আসছে, যে আল্লামাকে দিলওয়ার হোসেন সাইদির পরে স্থান দেওয়া হচ্ছে আল্লামা মিজানুর রহমান আজহারি। চেনেন কি চেনেন না? এই আল্লামা মিজানুর রহমান আজহারি যেখানে যাচ্ছে ওয়াজ করার জন্য লক্ষ লক্ষ মানুষ। একটা ভণ্ড মাজার পূজারী, নাম হলো সাদিকুর রহমান। কি নাম? নাম ভালো, কামগুলো বড় শয়তানি। এই পীর মাজার পূজারী সাদিকুর ঘোষণা দিয়েছে, আল্লামা মিজানুর রহমানের কাল্লা যে দিতে পারবে তাকে নাকি 10 লক্ষ টাকা দিবে। নাউজুবিল্লাহ কবেন না। আমাদের আজহারিকে শয়তান বলেছে। ও যদি জানতে একটা আলেমের দাম কত, একটা আলেমের মান কত, এই কথাটা বলতে পারতো না। আলেমদেরকে ধাক্কা দিত, আলেমদেরকে জেলখানায় বন্দি করত। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, আপনি বলেন তো আল্লামা সাইদির কি অপরাধ ছিল? আল্লামা সাইদিকে বলা হয়েছিল, সাইদি সাহেব তোমাকে জেলখানা থেকে মুক্তি করে দিচ্ছে, একটা কাজ শুধু মানবেন, সেটা হলো কোরআনের কথা আর বলবেন না, ইসলামী আন্দোলন করবেন না। আল্লামা সাইদি বলেছিল, ও ভাই বোনেরা, আমি সাইদির একটা কেন, হাজার জীবন থাকলে হাজার জীবন আমি উৎসর্গ করবো, শহীদ হবো, একটা বারের জন্য তোমাদের কাছ থেকে পিছপা হব না। 13 বছর জেল খেটেছে, 13টি বছর জেল খেটেছে। আজকে তোমরা আজহারি সাহেবের কল্লা নিতে চাও, কাপুরুষের বাচ্চা কাপুরুষ সামনে আসে। আল্লামা আজহারির জন্য লক্ষ কোটি যুবকেরা প্রস্তুত আছে, তোমাদের এগুলো আর খায় না বাংলার জন্য। কথা বলো ঠিক কিনা? জোরগোসা এলাকার যুবক ভাইয়েরা কথা বলো ঠিক কিনা? কারণ যুবকেরা রক্ত দিতে শিখেছে, যুবকেরা প্রাণ দিতে শিখেছে। বাংলার 24
18 কোটি মুসলমানদের এই যুবক দলেরা 24-এর আন্দোলনে দেখিয়ে দিয়েছে যুবক কি পারে আর কি পারে না। আজহারিকে মানুষ ভালোবাসে আল্লাহর জন্য, আজহারিকে মানুষ ভালোবাসে কোরআনের জন্য। কোরআন তোমাকে বাঁচাবে, এই কোরআন তোমাকে আমাকে রক্ষা করবে। আমরা জীবন যাবে আমরা এই কোরআনের পক্ষে থাকবো, আলেম ওলামার পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আজকে নবী নাই, আজকে যদি নবী থাকতো নবীকে দেখার জন্য আমরা পাগল পারা হয়ে যেতাম। আল্লাহর নবীর কবরকে জিয়ারত করার জন্য লক্ষ কোটি টাকা খরচ করে মক্কা মদিনায় যায়, কথা বলেন ঠিক কিনা? ভাইজান গো, দিলটা নরম করে আমার একটু কথা শুনেন। এই যে স্টেজে আলেম ওলামা বসে আছেন, প্রাণটা উজাড় করে যদি একটাবার সে আলেম ওলামার সঙ্গে সাক্ষাৎ করেন, নবীজির হাদিস, এই পৃথিবীর কোন সাধারণ মানুষ যদি কোনো আলেম ওলামার সঙ্গে সাক্ষাৎ করতে যায়, আমার নবী কয় ও যেন স্বয়ং আমি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলো। আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোনো আলেম ওলামার সঙ্গে মুসাফা করে, আল্লাহ নবী কয় ওই লোকটা যেন স্বয়ং আমি বিশ্ব নবীর সঙ্গে মুসাফা করলো। আল্লাহু আকবার। কিন্তু ভাইজান দুঃখজনক হলো সত্য, আজকে আমরা আলেম ওলামাকে দেখতে পারি না। আল্লাহ নবীর হাদিস শুনে যান, নবীজি বললেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুনফিকান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতাহালিক। পৃথিবীর মানুষ শোনো, 4টা কাজ করো তোমরা সফল হবে, তোমরা বেঁচে যাবে। খবরদার 5 নাম্বার করো না, 5 নাম্বার করলেই তোমরা পৃথিবীর বুক থেকে ধ্বংস হয়ে যাবা। আল্লাহ নবী কয় নিজে আলেম হও, আলেম হতে না পারলে আলেমের বাবা হও। আলেমের বাবাও যদি না হতে পারো তাহলে আলেম যে সে আলেমকে ভালোবাসো, তাও যদি না পারো, যেখানে আলেমের কারখানা সেই জায়গায় তোমরা অর্থ ব্যয় করো, টাকা পয়সা দান করো। এই 4টা করলে তোমরা মুক্তি পাইবা। এই 4টা বাদ দিয়ে যদি 5 নাম্বার করো, তার মানে আলেমদের যদি আঙ্গুল ঢুকায় দাও, সাইদির মতো মানুষকে যদি ফাঁসির কাছে ঝুলিয়ে মারো, মনে রেখো মুসলমান এই বাংলার জমিনে তোমরা থাকতে পারবে না, তোমাদের জায়গা হবে না। কথা কার? রাসূলের কথা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বাবার সম্পদ পায় সন্তান, আর নবীজির ওয়ারিস হচ্ছে আলেম ওলামা। সেই আলেম ওলামাকে মহব্বত করবেন ইনশাআল্লাহ। আপনি একজন আলেম, আমি যদি আপনাকে ভালোবাসি, আপনার জন্য যদি অর্থ ব্যয় করি, আল্লাহ পাক আপনাকে বলবে যা যা জান্নাতে চলে যা। এবার আপনি একবার আসমানের দিকে একবার জমিনের দিকে তাকাবেন, আল্লাহ বলবে কি হয়েছে, জান্নাতে যাও না কেন? তুমি আল্লাহকে বলবে আল্লাহ গো কেমনে জান্নাতে যাব? যেই লোকটার দ্বারা আমি আলেম হয়েছি, যেই লোকটা আমার জন্য অর্থ করেছে, ব্যয় করেছে, সেই লোকটা তো আজকে জাহান্নামে যাচ্ছে, আমি কেমনে যাব? আল্লাহ পাক বলবে তাহলে কি করব? তখন তুমি বলবে আল্লাহ গো আমার একটু পারমিশন দাও। কিসের পারমিশন? যাদের কারণে আমি আলেম হয়েছি তারা আজকে জাহান্নামের মধ্যে ঢাবুরবো খাচ্ছে, ওদেরকে আমি একটু নিয়ে আসবো। আল্লাহ বলবে যা যা যা, আমি আল্লাহ তোরে পারমিশন দিলাম, তোর পছন্দ মতো জাহান্নাম থেকে বেছে বেছে 10 জনকে তুই জান্নাতে নিয়ে যা। তখন আপনি আপনার পছন্দ মতো, আপনি আপনার মন মতো জাহান্নাম থেকে বেছে বেছে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। এবার আপনার কাছে প্রশ্ন, বলেন তো কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই?